কিন্তু কবর কাটতে পরে আমি অনেক কবর পাইছি যে হয়তো কবরে দেখা যাচ্ছে কাফনের কাপড়ও পচে নাই বা অলরেডি কাপড় আবার অমনি আছে। আমি সে কবর আবার সেটা দেখি সারিয়ে আবার আরেক জায়গায় কবর কাটেছি। আমার যাতে সব আছে কবর আমি নিজে হাতে কাটেছি। সব আছে কবর এখানে কাটছেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি সারদিয়ার গ্রামের ঐতিহ্যবাহী জান্নাতুল মাওয়া কবরস্থানে। প্রায় ১১০ বছরের পুরাতন এই গোরস্থান শুধু একটি দাফনস্থল নয়, বরং গ্রামের মানুষের ইতিহাস, স্মৃতি ও আবেগের একটি জীবন্ত সাক্ষী। বছরের পর বছর ধরে এই গোরস্থানে দাফন করা হয়েছে এলাকার অসংখ্য সম্মানিত ব্যক্তি, আলেম, ওলামা, শিক্ষক, সমাজসেবক ও গণ্যমান্য মানুষদের। তাদের স্মৃতি আজও বেঁচে আছে এই পবিত্র ভূমিতে। গোরস্থানের পাশে অবস্থিত বিশাল একটি ঈদগাহ ময়দান। প্রতি ঈদে এখানে একসাথে প্রায় ৫,০০০ মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। ঈদের দিনে এই মাঠ পরিণত হয় ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি, ইসলামী ঐক্য এক অপূর্ব মিলন মেলায়। এছাড়াও এখানে রয়েছে একটি হাফিজিয়া মাদ্রাসা, যেখানে শিশু কিশোররা পবিত্র কোরআনের হিফজুল শিক্ষা গ্রহণ করে। ধর্মীয় শিক্ষা, ইসলামী মূল্যবোধ ছাড়িয়ে দিতে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একদিকে শত বছরের পুরাতন গোরস্থান, অন্যদিকে ঈদগাহ ও হাফিজিয়া মাদ্রাসা। সব মিলে এই স্থানটি ধর্মীয়, সামাজিক, ঐতিহাসিক গুরুত্ব বহন করে আসছে। এটি শুধু একটি এলাকা নয়, বরং কয়েক প্রজন্মের স্মৃতি ও ঐতিহ্যের ধারক। এই গোরস্থানের যিনি খাদেম এবং এই মাদ্রাসার যারা শিক্ষক আছে, আমরা তাদের মুখের কিছু কথা শুনবো। আসসালামু আলাইকুম। চাচা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শফিউল্লাহ। শফিউল্লাহ চাচা, আপনি এখানে কত বছর দায়িত্বে আছেন? আমি তাতে ধরেন যে মোটামুটি আর কি ৬-৭ বছর আছি আর কি। ৬-৭ বছরের মধ্যে আপনার হাতে এখানে কতগুলা কবর আপনি নিজে হাতে কাটছেন? আমার যাতে সব আছে কবর আমি নিজে হাতে কাটেছি। সব আছে কবর এখানে কাটছেন। এই কবরস্থানটার বয়স আনুমানিক কত বছর হতে পারে? তাতে ১১০ বছর। এই গোরস্থান কয় গ্রাম মিলে? ৮ গ্রাম মিলায়। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয় আশয় চোখে পড়ে, সেসব তেমন কিছু আপনি চোখে পড়ছে কি? চোখে ধরেন যে কিছু না পড়লেও ধরেন যে ওগুলেন মালুম হয় না। কিন্তু কবর কাটতে পরে আমি অনেক কবর পাইছি যে হয়তো কবরে দেখা যাচ্ছে কাফনের কাপড়ও পচে নাই বা অলরেডি কাপড় আবার অমনি আছে। আমি সে কবর আবার সেটা দেখি সারিয়ে আবার আরেক জায়গায় কবর কাটেছি ওটা দেখে থুয়ে। বা আমি এমনও দিন আছে যে একটা কবরে আমি নিজে হাত দিয়ে টিভি পর্যন্ত দিছিলাম যে দেখি তো এর ভিতরে কিছু আছে নাকি। কিন্তু আসলে আছে। কিন্তু আমাকে ধরেন যে তৈবার মৌলানা নিষেধ দিছিল যে যাই কিছু দেহ এটা খুলি দেহে না, যার জন্য আমি কোনোদিনও খুলি দেইনি। আঙ্কেল, এখানে গোরস্থানের পাশাপাশি আর কয়টা প্রতিষ্ঠান আছে? এখানে ধরেন যে ঈদগাহ মাঠ আছে বা মাদ্রাসা আছে। মাদ্রাসায় অনেক ছাত্র আছে, তাতে ১১০ জনের মতো ছাত্র বা মানে খাদেম দিয়ে বা শিক্ষক দিয়ে গুলেন আছে। আবার এই গোরস্থানে ধরেন যে ঈদগাহ মাঠ, ঈদগাহ মাঠে ধরেন যে ৫৭টা কাতার আছে। এক এক কাতারে অন্তত পক্ষে ১২৫ হাত করে ইগা আছে আর কি। এটা আমরা মাফি দিয়েছি ১২৫ হাত। আনুমানিক কত জন এখানে নামাজ পড়ে? ধরেন যে ৫ থেকে ৬ হাজার লোক আর কি নামাজে হয়। ৫ থেকে ৬ হাজার। এর মধ্যে এই গোরস্থান বা এই ঈদগার মাঠ এবং এখানে যে মাদ্রাসাটা আছে, এই মাদ্রাসায় নাকি ৩ জন মিলে বেশ কিছু টাকা দান করছে। সে ৩ জন কারা? তিনজন, একজন হচ্ছে গা এই যে মাসিম, একজন হচ্ছে গা এই যে মিজান, আর একজন হচ্ছে গা ওহিদুল্লাহ সাওয়াল নাজিম। কত টাকা ৩ জন মিলে দান করছে? তিনজন মিলে ধরেন যে উপরে একতলা যে হতেছে সে মোট টাকায় উনারা দিতেছে, তাতে ২৫-৩০ লাখ টাকা আর কি উনারে বর্তমান খরচ হয়ে গেছে। ২৫-৩০ লাখ টাকা খরচ হয়ে গেছে না? যাক, আলহামদুলিল্লাহ। যিনারা দান করছেন তাদেরকে আল্লাহ হায়াত দারাজ করুক, আল্লাহ হায়াতে বাঁচা রাখুক এবং এই প্রতিষ্ঠানের পাশাপাশি আমাদের আশেপাশের এলাকায় যেসব প্রতিষ্ঠান আছে সেই সব প্রতিষ্ঠানে দান করার তৌফিক দান করুন। হুজুর সাহেব, আপনি এখানে কতদিন দায়িত্বরত আছেন? আমি এখানে গত ২ বছর যাবৎ প্রায় দায়িত্ব পালন করছি ইনশাআল্লাহ। আপনি এখানে কোন পোস্টে আছেন? আমি প্রধান শিক্ষক হিসাবে আছি। হুজুর সাহেব, আমাকে বলবেন আপনার এখানে ছাত্র কতজন আছে? ছাত্র প্রায় ১০০। ১০০ জন না? মানে এখান থেকে প্রতি বছর কতজন হাফেজ বের হয়? ২ জন ৩ জন এরকম করে নতুন মাদ্রাসা হিসাবে এইভাবে বের হচ্ছে। আগামীতে ইনশাআল্লাহ আরো বেশি বের হবে বলে আশাবাদী। আপনারা দোয়া করবেন যেন আরো বেশি বেশি বের করতে পারি, মাদ্রাসা যেন আরো সুন্দর ভালো হয়। এই জন্য আপনাদের কাছে দোয়া করতে আসি। এই গোরস্থানের দিকে তাকালে একটি কথাই বারবার মনে পড়ে, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী।
আসুন আমরা সবাই এই স্থান থেকে শিক্ষা নেই, যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদের জন্য দোয়া করি।